চট্টগ্রামে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে কালাভুনা একটি অন্যতম খাবার। দামি কোনো মশলা ছাড়া ঘরোয়া স্টাইলে সহজভাবে গরুর মাংসের কালাভুনা রান্না করেছিলাম। আর গরুর মাংসের সেই কালাভুনার সহজ রেসিপিটাই আজ শেয়ার করব। কিছু টিপস এবং ট্রিক্স ইউজ করে আপনার গরুর মাংসের কালাভুনা হবে রেস্টুরেন্ট বা বাবুর্চিদের মতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে চলুন আমি কিভাবে ঘরোয়া স্টাইলে গরুর মাংসের কালাভুনা তৈরি করেছি তাই দেখে আসি। আজকের রেসিপির জন্য আমি 2 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। এবার এতে কিছু গরম মশলা দিয়ে দিব, যার মধ্যে রয়েছে তেজপাতা, দারচিনি, এলাচ এবং লং। এবার দিয়ে দিব কিছু গুঁড়া মশলা, যার মধ্যে রয়েছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন করে। লবণ দিয়ে দিলাম 2 টিস্পুন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। এবার কালাভুনাতে ব্যবহার করার জন্য একটি মশলা তৈরি করে নেব, যার মধ্যে রয়েছে জয়ফল, জয়ত্রী, মিষ্টি জিরা এবং রাঁধুনি। সব মশলা আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। এবার এই মশলা থেকে 2 টেবিল স্পুন পরিমাণ মশলা দিয়ে দিলাম এবং বাকি মশলাটা আমি একটা এয়ারটাইট জারে রেখে দিব। যখন আবার কালাভুনা তৈরি করব তখন এই মশলাটা ইউজ করে নেব। এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। কালাভুনা রান্না করার সময় মাংসের সাইজটা একটু বড় করে নেবেন, বিকজ এই রান্নাটা রেগুলার রান্নার থেকে একটু সময় নিয়ে করতে হয়, যার জন্য নাকি মাংসের সাইজটা আস্তে আস্তে চেপে যায় বা ছোট হয়ে আসে। যাই হোক, তেল মশলা সব কিছু খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দেব এবং মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট পর ঢাকনাটা উঠালেই দেখবেন বেশ কিছু পানি বের হয়েছে। এবার হাই হিটে মাংসটা নাড়াচাড়া করে পানিটা যতটুকু সম্ভব টানিয়ে নিব। এই পর্যায়ে ঢাকনাটা ইউজ করব না, কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে। তেলটা ভেসে আসলেই দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এবং আবারও ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম হিটে প্রায় 25 থেকে 30 মিনিট। ফিরে এলাম 30 মিনিট পর। এই পর্যায়ে দেখা যাবে ঝোলটা অনেকটাই টেনে এসেছে। এবার আর একটানা ঢাকনা দিয়ে রান্না করব না, এখন পুরোটা রান্নাটাই করব ভেজে ভেজে। তার মানে হলে যখনই লেগে লেগে আসবে মাংস, তখনই অল্প অল্প করে পানি ইউজ করব। এই ধরেন 2 থেকে 3 টেবিল স্পুন। আর এভাবেই কিছুক্ষণ পরপর কাজটা ধৈর্য ধরে করতে হবে। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। মাঝে মধ্যে মাংসটা ঢেকে দিতে পারেন। যখনই লেগে লেগে যাবে তখনই 2 থেকে 3 টেবিল স্পুন পানি দিবেন আর নেড়ে চেড়ে নেবেন। আর এইভাবেই কন্টিনিউয়াসলি প্রসেসটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসে। রেগুলার মাংস রান্না করার থেকে কালাভুনা রান্না করার প্রসেসটা একটু লেন্দি হয়ে থাকে, আর এই কারণেই মাংসের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। আর যেই কারণে রেগুলার রান্না করা মাংসের থেকে সময়টা একটু বেশি লাগে। যখনই দেখব মাংসের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, তখনই আমি একটা বাগার রেডি করব। তাই চুলায় একটি প্যান বসিয়ে 3 থেকে 4 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিব এবং তাতে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি, 1 টেবিল স্পুন পরিমাণ আদা কুচি এবং 2 থেকে 3টা শুকনা কাঁচামরিচ। এবার মশলাগুলি খুব কড়াভাবে না ভেজে হালকা বাদামি করে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে সরাসরি কালাভুনার উপর দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং দিয়ে দিব একটি আস্ত পেঁয়াজ, কিছুটা বড় বড় ফালি করে কেটে নিয়েছি, এবং দিয়ে দিব 8 থেকে 10টা কাঁচামরিচ। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং 10 মিনিটের জন্য দমে রেখে দেব ঢাকনা দিয়ে। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে আমার স্টাইলে গরুর মাংসের কালাভুনা। এক কথায় বলতে গেলে গরুর মাংসের কালাভুনাটা রেগুলার মাংসের থেকে একটু সময় নিয়ে রান্না করতে হবে, আর তখনই দেখবেন আস্তে আস্তে কালারটা চলে আসছে। আই হোপ আজকের রান্নাটা ভালো লেগেছে। এটা তৈরি করার পর কেউ নিরাশ হবেন না, এটা কথা দিতে পারছি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।